আজকে আমার আব্বা এবং মায়ের খুব পছন্দের একটা শরবত বানালাম। আব্বা আর মায়ের টক জাতীয় শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগে, তো মাঝে মধ্যে বিভিন্ন রকমের টকের শরবত বানাই আমি ওনাদের জন্য। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একদম কাঁচা আমরা পুড়িয়ে তারপরে শরবতটা বানাবো। বড় বড় সাইজের 8টা আমরা নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আমি যখন টক শরবতটা বানাই তখন একটু বেশি করে বানাই, ফ্রিজের মধ্যে রেখে কয়েকদিন খেতে পারবে, তাই একটু বেশি করে আমরা নিয়ে নিছি। আমরাগুলো সুন্দর করে পোড়ানো হয়ে গেলে উপর থেকে পোড়া খোসাগুলো ফেলে দিতেছি। আব্বার মায়ের এটা খুব পছন্দের হলো, আমার কিন্তু এই টক শরবতটা খেতে তেমন একটা ভালো লাগে না। আমি কিন্তু শরবত বলতে বুঝি এক গাদা চিনি দিয়ে শরবত তৈরি করা। তো আমরা থেকে পোড়া খোসাগুলো পরিষ্কার করা হয়ে গেলে এরপর সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর আটি থেকে আমড়াগুলোকে কেটে নিচ্ছি। এরপর অনেকটা পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। আমড়ার মিশ্রণে থাকা আঁশগুলোকে পরিষ্কার করে নিলাম। এরপর এগুলোর সাথে আরো অনেকটা পানি মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং অনেকটা বিট লবণ। আব্বা এবং মা শরবতে চিনি তেমন একটা পছন্দ করে না, তাই পুরো শরবতটা ওনাদের মন মতো করে বানিয়েছি। বাড়তি করেও অন্য কোনো উপাদান শরবতে ব্যবহার করি নাই, একদম নর্মাল যেভাবে খেতে ওনারা পছন্দ করেন।